এবার আপনারা মন ভরে মায়ের কাছে প্রার্থনা করুন। হে ভগবান, এবারে যেন উচ্চ মাধ্যমিকটা উতরে যায়। আমি আর ফেল করতে চাই না, আমি আর টিটিপি হয়ে থাকতে চাই না ভগবান। আরে কি শুনছি, টিটিপি নাকি নিজের নাম বদলাতে চাইছে। স্বয়ং মা সরস্বতী নেমে এসে ওর পরীক্ষা বসলেও না ও পাস করতে পারবে না। ঠাকুর, আমি জানি আমার অনেক দুর্বলতা আছে, সবার তো সব ক্ষমতা থাকে না বলো। তুমি আমায় অনেক করে আশীর্বাদ করো, আমার জন্য দুর্বলতাটা কেটে যায়। তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তোমার দেখানো পথে আমি যেন সফল হতে পারি। পুতুল, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এবার তো মা সরস্বতী তোর অঞ্জলি নিল না রে টিটিপি। টিটিপি নামটা তোর কপাল থেকে ঘুষলো না রে। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে অঞ্জলি দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের মতো এবারও বড় মাঠে যাত্রাপালা হবে, খাওয়া দাওয়া হবে, আর গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ৫,০০০ টাকা ভাতা তুলে দেওয়া হবে। বুঝি ফাইনাল রিহার্সাল করা থেকে? এই তো এক্ষুনি ফাইনাল রিহার্সাল শুরু হবে, ৭টা থেকে তো স্টেজ। বলছি তুমি না যাত্রার জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসো। দিদি, অরুণ কাকা ওয়েট করছে, তাড়াতাড়ি রিহার্সালে যেতে হবে। এতদিনে আমার ভগিনীর জ্বালা জুড়াবে। বনবাসী ভিখারি রাম, তুমি লঙ্কেশ রাবণকে অপমান করেছো। রাবণকে অমর্যাদা করার ফল তুমি ভোগ করবে। মহা পাপ করেছেন আপনি। এই অন্যায় আমার প্রতিদেব কিছুতেই মেনে নেবেন না। ধ্বংস হবেন আপনি। আমি ধ্বংস হব? আমি ধ্বংস হব? আমি হলাম দোষানন রাবণ, আমি নাকি ধ্বংস হব? তোমার পতিদেব আমার পরিচয় জানেন না। আমি হলাম রাবণ, লঙ্কাধিপতি রাবণ, চলো সুন্দরী। পতিদেব, আমাকে রক্ষা করুন পতিদেব। ক্ষান্ত হও লঙ্কেশ্বর, ক্ষান্ত হও। এই জটায়ু থাকতে সে তার সীতা মায়ের কোনো ক্ষতি হতে দেবে না, কোনো অমর্যাদা সহ্য করবে না।